সুন্দরী টিভি উপস্থাপিকা জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের। এরপর ছলে বলে কৌশলে তাজিনকে টেনে নেন নিজের কাছে, আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন। ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত, আলোচিত সমালোচিত ব্যবসায়ী রাজনীতিক সালমান এফ রহমানের। বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই সবসময় আলোচিত সমালোচিত হয়ে এসেছেন সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার নারী কেলেঙ্কারি তথ্য। শফিউল্লাহ আল মুনির দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়, বাড়ে ঘনিষ্ঠতাও। তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তাজিনকে তালাক দিতে মুনির রাজি না হওয়ায় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এক পর্যায়ে সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেন। তার কাছ থেকে 8টি শর্তে 300 টাকার স্টাম্পে স্বাক্ষরও নেন সালমান। ভুক্তভোগী এ ব্যবসায়ী বলেন, শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারবো না। ইন্ডেক্স গ্রুপের এই হতভাগা এমডি বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে একরকম প্রেশার দেওয়ার পরও আমি যখন রাজি হলাম না, তারপর থেকেই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনই ছিল, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের। সালমান এফ রহমানের এই নারী লিপসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। যদিও 2020 সালের শেষ দিকে তাদের তালাক হয়ে যায় শেষ পর্যন্ত। শেখ ফরিদ, এটিএন নিউজ।